আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জাগো ফুটবলে। আপনাদের সঙ্গে আছি আমি মিনথাল আহমেদ মাসুম। শুরুতে জানাবো শিরোনাম। মেসির জোড়া গোলে রিয়াল বেতিসকে উড়িয়ে দিয়ে বড় জয় বার্সার। বড় জয়ে মাঠ ছাড়ল চেলসি। রোমাঞ্চকর লড়াইয়ে ডর্টমুন্ডকে হারালো বায়ার্ন। ডি মারিয়ার জোড়া গোলে পিএসজির জয়। রিয়াল মাদ্রিদ শিবিরে বড় ধাক্কা। আনসু ফাতির ইনজুরিতে চিন্তিত বার্সা। দর্শক, শুনছিলেন প্রধান শিরোনামগুলো। এবারে যাচ্ছি পুরো খবর। লা লিগার প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ হচ্ছিল লিওনেল মেসির পারফরম্যান্স। অনেকেই সমালোচনা করে আসছিলেন যে তিনি শুধু পেনাল্টি থেকেই গোল করতে পারেন। সমালোচকদের কড়া জবাব দিয়েছেন লিওনেল মেসি। শনিবার রাতে পেনাল্টি ছাড়াই গোল করে প্রমাণ দিলেন তিনি ফুরিয়ে যাননি, তাও আবার বদলি খেলোয়াড় হিসেবে নেমে। শনিবার ঘরের মাঠে মেসির জাদুকরী ছন্দে লা লিগায় 4 ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা। মেসির নৈপুণ্যে রিয়াল বেটিসকে 5-2 গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মেসি ছাড়াও গোল পেয়েছে উসমান দেম্বেলে, আতোয়া গ্রিজমান ও পেদ্রে। রিয়াল বেটিসের পক্ষে 2 গোল শোধ করেন 2 ফরোয়ার্ড অ্যান্থনিও সানাব্রিয়া ও লরেন্স গার্সিয়া। কাউসার হোসেনের রিপোর্ট। ম্যাচের প্রথমার্ধে বারবার আক্রমণ করেও বেটিসের জালে বল ঝরাতে পারছিলেন না কাতালানরা। দ্বিতীয়ার্ধে দলের সবচেয়ে তরুণ স্ট্রাইকার আনসু ফাতিকে উঠিয়ে মাঠে নামেন নিয়মিত অধিনায়ক মেসি। আর এরপরই দৃশ্যপট একেবারেই বদলে যায়। গোলের খরায় ভুগতে থাকা বার্সেলোনার শেষ 45 মিনিটে 4 বার বল ঝরায় বেটিসের জালে। বার্সার পক্ষে গোল 6টিও হতে পারত। প্রথমার্ধে 33 মিনিটে পেনাল্টি পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি ফরাসি তারকা গ্রিজম্যানের শট রুখে দেন বার্সার সাবেক ও বেটিসের বর্তমান গোলরক্ষক ক্লাদিও ব্র্যাভো। অবশ্য এর আগে 22 মিনিটের সময় ওসমান দেম্বেলে জোরালো শট রুখতে পারেনি ক্লাদিও ব্র্যাভো। প্রথমার্ধের অতিরিক্ত যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে সেই গোল শোধ করে দেন বেটিসের ফরওয়ার্ড আন্তোনিও সানাব্রিয়া। ফলে 1-1 সমতা থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে নেমেই গোল করেন গ্রিজম্যান। জর্ডি আলবার পাস ধরেই বেটিসের জালে বল পাঠান এই ফরাসি ফরওয়ার্ড। 2-1 গোলে এগিয়ে যায় বার্সা। এরপরের গোলটি আসে বদলি হিসেবে নামা মেসির পা থেকে। 61 মিনিটে দ্বিতীয় পেনাল্টি পায় বার্সেলোনা। এবার গ্রিজম্যান 9 কিক নেন মেসি। সফল স্পট কিকে গোলের ব্যবধান 3-1 করেন। 73 মিনিটে গিয়ে ফের ব্যবধান কমান বেটিস ফরওয়ার্ড লরেন্স গার্সিয়া। এর 9 মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন মেসি। চলতি মৌসুমে পেনাল্টি ছাড়া এটিই প্রথম গোল ছিল তার। ম্যাচে যখন শেষ পর্যায়ে তখন রিয়াল বেটিসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন পেদ্রি। 5-2 গোলের বড় ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। এই জয়ের পর 7 ম্যাচে 3 জয় ও 2টি ড্রতে 11 পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান অষ্টম। ম্যাচ হারলেও 12 পয়েন্ট নিয়ে বার্সা ঠিক ওপরে আছে বেটিস। আর 8 ম্যাচ থেকে 17 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান শীর্ষে। কাউসার হোসাইন, জাগো ফুটবল নিউজ ডেস্ক। ম্যাচের মাত্র 9 মিনিটে পিছিয়ে পড়ল চেলসি, তবে এই ক্ষতকে শক্তিতে পরিণত করে গুনে গুনে 4টি গোল ফেরত দিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা। আর এতেই শেফিল্ড শিল্ডকে 4-1 গোলে উড়িয়ে জয় তুলে নিয়েছে ব্লুজরা। শনিবার ঘরের মাঠে স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির হয়ে 1টি করে গোল করেন ডেমি আব্রাহাম, বেন চিলওয়েল, থিয়াগো সিলভা ও টিমো ভার্নার। ম্যাচ খেলার ধারার বিপরীতে 9 মিনিটে এগিয়ে যায় শেফিল্ড। সতীর্থের শটে ছোট ডিবক্সের মাথা থেকে ব্যাকহিল ফ্লিক করে বল জালে পাঠান আইরিশ ফরওয়ার্ড ডেভিড ম্যাকগোলড্রিক। তবে দ্রুতই ফিরে আসে চেলসি। 23তম মিনিটে আব্রাহাম দলকে সমতায় ফেরান। মাতেও কোভাচিচের পাস থেকে আব্রাহাম বল জালে জড়ান। 34তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। জিয়াসের ক্রসে কাছ থেকে বল জালে পাঠান এই ইংলিশ মিডফিল্ডার চিলওয়েল। আক্রমণের ধারা অব্যাহত রাখা চেলসি দ্বিতীয়ার্ধে 77তম মিনিটে ব্যবধান বাড়ায়। জিয়াসের ফ্রিকিক থেকে হেডে চেলসির হয়ে নিজের প্রথম গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা। পরে 80তম মিনিটে স্কোরশিটে নাম লেখান ভের্নার। এনগোলো কতের 12 বলে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন এই জার্মান ফরওয়ার্ড। লিগে 8 ম্যাচে 4 জয় ও 3 ড্রয়ে 15 পয়েন্ট নিয়ে 3 নম্বর উঠেছে চেলসি। সমান ম্যাচে সপ্তম হারের স্বাদ পাওয়া শেফিল্ডের সংগ্রহ কেবল 1 পয়েন্ট। 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে শীর্ষে সাউদাম্পটন। সমান পয়েন্ট নিয়ে 2 আছে 1 ম্যাচ কম খেলা লিভারপুল। রোমাঞ্চকর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে 3-2 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আর এই জয়ে বুন্দেসলিগায় এককভাবে শীর্ষে উঠেছে হ্যান্স ফ্লিকের শিষ্যরা। শনিবার নিজেদের মাঠে 45তম মিনিটে মার্কো রয়েসের গোলে ডর্টমুন্ড এগিয়ে যায়। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতা টানেন জাভিদ আলাবা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রবার্ট লেভানডস্কি গোলে এগিয়ে যায় বায়ার্ন, আর ৮০তম মিনিটে ব্যবধান বাড়ান লেরয় সানে। তবে ৩ মিনিট পরেই আর্লিং হল্যান্ড ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তুললেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা। লিগের ৭ ম্যাচে ৬ জয় ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন, ১৬ পয়েন্ট নিয়ে ২-এ লাইপজিগ, ৩ নম্বরে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ১৫। Ça lui avait été enlevé pour un micro hors-jeu. Là, il n'y a rien à dire. লিগ ১-এর নতুন মৌসুমের প্রথম ২ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছিল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি, আর সেই দল এখন টানা ৮ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে এসেছে। গত কয়েক ম্যাচের মতো শনিবার রাতেও রেনের বিপক্ষে দাপটে খেলে জয় পেয়েছেন থমাস টুকেলের শিষ্যরা। কাউসার হোসেন জানাচ্ছেন বিস্তারিত। নিজেদের ঘরের মাঠে রেনেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নেইমার ও এমবাপ্পে বিহীন পিএসজি। এই ৩ গোলের মধ্যে ২টি করেছেন আর্জেন্টিনার অভিজ্ঞ তারকা ফরোয়ার্ড অ্যাঙ্গেল ডি মারিয়া। চোটের কারণে গতকাল ম্যাচটিতে ছিলেন না পিএসজি সেরা ২ তারকা নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। তবে মারিয়া সেই অভাব বুঝতেই দেননি। যদিও প্রথম গোলটি আসে ময়সে কেনের পা থেকে। ম্যাচের ১১ মিনিটের সময় ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাপান তিনি। এর মিনিট ১০ পরে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। অ্যান্ডেন হেরেরার কাছ থেকে বল পেয়ে চমৎকারভাবে কাটিয়ে রেনের রক্ষণভাগকে পরাস্ত করে জালে ঠিকানা খুঁজে নেন মারিয়া। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ২-০ স্কোর লাইনে বিরতিতে যায় পিএসজি রেন। দ্বিতীয়ার্ধে নেমে ৭৩ মিনিটের সময় রেনের জাল কাপান মারিয়া। ডিবক্সের বাইরে থেকে বাম পায়ের জাদুকরি শটে নিজেদের জোড়া গোল পূরণ করেন তিনি। এরপর আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ের পর ১০ ম্যাচে ৮ জয় থেকে পাওয়া ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পিএসজি। সমান ম্যাচে ৫ জয় ও ৩ ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে রেনের অবস্থান তৃতীয়। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লিল। কাউসার হোসাইন, জাগো ফুটবল, নিউজ ডেস্ক। লা লিগার চলতি মৌসুমে শুরুটা ভালো না করলেও পরে ফর্মে ফিরে আসে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। একের পর এক ম্যাচ জয় করে পয়েন্ট টেবিলের শীর্ষ ২-এ রয়েছে দলটি। এমন পরিস্থিতিতে বড় এক দুঃসংবাদ পেলেন জিনেদিন জিদানের শিষ্যরা। সর্বনাশা করোনায় আক্রান্ত হয়েছেন দলটির মিডফিল্ডার কাসেমিরো ও ফরওয়ার্ড এডেন হ্যাজার্ড। শনিবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বর্তমান চ্যাম্পিয়নরা জানান, পরবর্তী ম্যাচ সামনে রেখে শুক্রবার দলের সব সদস্যের করোনা টেস্ট করা হয়, ফলে ক্যাসেমিরো ও হ্যাজার্ডের শরীরে পজিটিভ শনাক্ত হয়েছে। তবে দলের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফের ফল নেগেটিভ এসেছে। রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ শক্ত প্রতিদ্বন্দ্বী ভ্যালেন্সিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় রোববার রাতে এই খেলা অনুষ্ঠিত হবে। আর ম্যাচের আগেই এমন দুঃসংবাদ কোচ জিদানকে চিন্তায় ফেলেছে। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে বড় জয়ের স্বস্তি ম্যাচ শেষে থাকেনি বার্সেলোনার। দলের অন্যতম ভরসা আনসু ফাতির চোট ভাবিয়ে তুলছে কাতালানদের। বেতিসের বিপক্ষে প্রথমার্ধে আলিসা মেন্দির ফাউলের শিকার হয় ফাতি। ম্যাচ শেষে বার্সেলোনা জানিয়েছে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ফাতির। পরীক্ষার পর জানা যাবে বিস্তারিত। আরো জানাচ্ছেন কাউসার হোসেন। ১৮ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গারের চোট ভাবাচ্ছে বার্সেলোনাকে। এমন ইনজুরিতে মাঠের বাইরে থাকতে পারেন ৩ থেকে ৪-৫ মাস, জানিয়েছেন স্পেনের একটি স্পোর্টস ক্লিনিকে ডাক্তার রিপল। স্প্যানিশ ক্রিয়া দৈনিক মার্কাকে তিনি বলেন, বার্সেলোনা আনসু ফাতির ইনজুরির বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে ইনজুরিটা বেশ গুরুতর। ইনজুরি থেকে সেরে উঠতে তার সময় লেগে যেতে পারে ৩ থেকে ৫ মাস পর্যন্ত। অভিষেকের পর থেকে আলো ছড়ানো আনসু ফাতিকে নিয়ে স্বপ্ন দেখছিল বার্সেলোনা। অর্থ সংকটে গ্রীষ্মকালীন দলবদলে স্ট্রাইকার কিনতে ব্যর্থ বার্সেলোনার ভরসা রেখেছিল আনসু ফাতির ওপর। তার প্রতিদানও দিচ্ছিলেন তিনি। এর আগে ইনজুরিতে পড়েন ফিলিপে কুতিনহো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে চলতি মাসের শেষ দিকেই অবশ্য পাবে কাতালানরা। লুইস সুয়ারেজ ক্লাব ছাড়ার পর তার অভাব ঘোচাতে ব্যর্থ আঁতোয়া গ্রিজম্যান। লম্বা ইনজুরি থেকে ফিরে ওসমান দেমবেলে নিয়মিত সুযোগ পেলেও ধারাবাহিকতার অভাবে ভুগছেন। ফরোয়ার্ডদের ব্যর্থতার সঙ্গে ফাতির চোটে সংকটে বার্সেলোনা। রোনাল্ড কোম্যানকে এখন ভরসা রাখতে হবে গ্রিজম্যান দেমবেলের ওপরই। ফাতির ইনজুরিতে কপাল খুলল কার্লোস ব্রাথওয়েটের। বার্সার জার্সিতে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। কাউসার হোসাইন, জাগো ফুটবল, নিউজ ডেস্ক। দর্শক, শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। মেসির জোড়া গোলে রিয়াল বেতিসকে উড়িয়ে দিয়ে বড় জয় বার্সার। বড় জয়ে মাঠ ছাড়ল চেলসি। রোমাঞ্চকর লড়াইয়ে ডর্টমুন্ডকে হারালো বায়ার্ন। ডি মারিয়ার জোড়া গোলে পিএসজির জয়।
রিয়াল মাদ্রিদ শিবিরে বড় ধাক্কা। আনসু ফাতির ইনজুরিতে চিন্তিত বার্সা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।